সাকসেস ইজ 80% অফ ইউর মাইন্ডসেট অ্যান্ড 20% অফ ইউর হার্ডওয়ার্ক। আপনার 100% সাকসেসে 80% অবদান রাখবে আপনার মাইন্ড সেট আপের, আপনার রাইট মাইন্ড সেট আপ। আপনার যদি সঠিক মাইন্ড সেট আপ না থাকে বা আপনার মাইন্ড সেট আপ যদি সাকসেসের জন্য রিপ্রোগ্রাম না করা থাকে, তাহলে আপনার সাকসেসফুল হওয়াটা সম্ভব না, বা খুবই কষ্টকর হয়ে যাবে। বা আমরা যেটা চাচ্ছি মিলিয়নিয়ার হওয়া বা খুবই অল্প সময়ে অনেক বেশি টাকা ইনকাম করা, এই জিনিসটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এবং আমাদের সাকসেসের 80% অবদান রাখবেই আমাদের এই মাইন্ড সেট আপ। এবং আমরা যদি এই সাকসেস মাইন্ড সেট আপে না যাই, তাহলে আমাদের সাকসেসফুল হওয়াটা মানে ঘোড়ার যেরকম পাখা গজায় উড়ে আমরা একটা কল্পনার কাহিনী শুনি, এরকম সেম। যদি আমাদের রাইট মাইন্ড সেট আপ না থাকে, আমাদের যদি উড়ার মাইন্ড সেট আপ না থাকে, তাহলে কখনোই আমাদের পাখা গজাবে না বা আমাদের সামনে অপরচুনিটি আসবে না। আপনি যদি ভুল মাইন্ড সেট আপে থাকেন, ধরে নেন আপনার মাইন্ড সেট আপ এরকম যে সাকসেস হওয়া খুবই কঠিন, আমি সাকসেসফুল হতে পারবো না, আমি মান্থলি 5 লাখ টাকা ইনকাম করতে পারবো না, আমি যত ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আছে, এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সাকসেস মাইন্ড সেট আপে নাই। এবং আপনার সামনে কোনো অপরচুনিটিও আসবে না, বা আপনি ওই অপরচুনিটিগুলো দেখতেও পারবেন না। আপনার মনে হবে যে লাইফ আপনার প্রতি খুবই আনফেয়ার, আপনি খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা আপনি যে কোনো কিছু করতে গেলে সেখানে বাধা চলে আসতেছে। এই জিনিসগুলো আপনি ফেস করবেন যদি আপনি রাইট মাইন্ড সেট আপে না থাকেন। আর যদি আপনি সঠিক মাইন্ড সেট আপে থাকেন, আপনার সার্কমস্টেন্সেসকে আপনি পজিটিভ ওয়েতে যদি দেখতে পারেন, তাহলে আপনার জন্য সাকসেসফুল হওয়া খুবই ইজি। আশা করি আমি বুঝাইতে পারছি। আপনি যদি আপনার হার্ট সিচুয়েশনে আপনার ব্রেনকে প্রেশার দিয়ে ফেলেন যে আমার সাথে কেন এরকম হলো, বা আমি এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করতে পারবো না, অথবা আমি এই প্রবলেমটার সলিউশন নিজে খুঁজে বের করতে পারবো না, আমার অন্যজনের সাহায্য লাগবে, এই মাইন্ড সেট আপ যদি আমাদের থাকে, তাহলে কখনোই আমরা সাকসেসফুল হতে পারবো না। আমাদের সাকসেসফুল হওয়ার জন্য পার্টিকুলার একটা মাইন্ড সেট আপে আসতে হবে, যে মাইন্ড সেট আপটা হচ্ছে আমি সব কিছু পারবো। একজন পুরুষ মানুষ, ওই ব্যক্তিরা যে কাজটা পারতেছে, আমিও এই কাজটা পারবো। এটা আমার ওই কাজটা দরকার নাকি দরকার নাই সেটা পরের বিষয়, কিন্তু সে ওই কাজটা করতেছে, আমি চেষ্টা করলে আমি ওই কাজটা পারবো। এই মাইন্ড সেট আপ আপনার মধ্যে থাকতে হবে, এই মাইন্ড সেট আপ আমার মধ্যে থাকতে হবে, এবং এটা থাকতেই হবে। তাছাড়া কখনো পসিবল না। কোনো একটা মার্কেটে বা কোনো একটা ফিল্ডে যখন আপনি জব করতে যাবেন, ওই ফিল্ডে 1000 জন কম্পিটিটর আপনার থাকবে। হাইপোথেটিক্যালি স্পিকিং 1000 জন কম্পিটিটর থাকবে। ওই 1000 জনের মাইন্ডসেট থেকে যদি আপনার মাইন্ডসেট ডিফারেন্ট হয়, আপনি কখনো ওই 1000 জনের স্কিলের যে ফ্রেমে ওইখানে আপনি ঢুকতে পারবেন না, ওইখানে আপনি কাজ পাবেন না। আপনার মাইন্ডসেট আপ 999 জন, বাকি যে একজন থাকে ওর থেকে একটু হইলে ভালো হইতে হবে, তারপরেই আপনি ওই 1000 জনের ফ্রেমে ঢুকতে পারবেন বা কোনো স্কেলে কোনো স্কিল শিখা ওইটাতে কাজ নিতে পারবেন। আপনার মাইন্ড সেট আপ যদি এরকম হয়, 5 জনকে নক করার পর, 5 জনকে আউটরিচ করার পর, যেরকম আমার মাইন্ড সেট আপ বা আমার মাইন্ড সেট আপ ছিল, ওরকম যদি থাকে, তাহলে আমরা কখনোই লাইফে আগাইতে পারবো না বা সাকসেসফুল হইতে পারবো না। আমাদের সাকসেসফুল হওয়ার জন্য মাস্ট বি আমাদের মাইন্ড সেট আপকে সবার আগে ঠিক করতে হবে এবং পজিটিভ মাইন্ড সেট আপে নিয়ে আসতে হবে। আমরা সব কিছু পারবো, আমরা আমাদের মুখ দিয়ে যা বলতেছি সব কিছুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি মিলেনিয়ার হব, এটা আমি মন দিয়ে বিশ্বাস করি, আমার ব্রেনে বিশ্বাস করে এটা। এই জন্যই আমি এটা আপনাকে বলতে পারতেছি। আমার এই কথাটা বলাটা আসছে আমার পজিটিভ মাইন্ড সেট আপ থেকে। পজিটিভ মাইন্ড সেট আপ থেকে মিলেনিয়ার হওয়ার জন্য ইউটিউবিং করার দরকার নাই বা কোনো স্কিল শেখার দরকার নাই। পৃথিবীতে এরকম অনেক বিজনেস আছে। কোভিডের আগে অনেক হাজার হাজার মিলেনিয়ার পৃথিবীতে ছিল, কিন্তু আমরা কি তখন মিলেনিয়ার এই শব্দটা এতটা ইজি ছিল বা এতটা ফ্লুয়েন্টলি মানুষ মুখ দিয়ে বলতো বা মানুষ বলে বেড়াইতো যে ভাই আমি মিলেনিয়ার হবো বা মিলেনিয়ার রিলেটেড এত ভিডিও দেখতেন আপনারা? তখনও কিন্তু মিলেনিয়ার ছিল। এখন জাস্ট র্যাপিডলি মানে খুবই অল্প সময়ের মধ্যে আপনি মিলিনিয়ার হয়ে যেতে পারবেন। এর মানে এই না যে অন্য কোনো ওয়েতে মিলিনিয়ার হওয়া যায় না। আমার মাইন্ড সেট আপে পজিটিভ মাইন্ড সেট আপে আমি রেখে দিয়েছি যে আমি মিলিনিয়ার হবই, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবেই হোক। এরকমভাবে আপনারও মাইন্ড সেট আপ আগে ক্লিয়ার করতে হবে যে আপনি মিলিনিয়ার হবেন বা আপনি আপনার কোনো গোল কমপ্লিট করবেন, ওই কনফিডেন্স আপনার মধ্যে রাখতে হবে। সেটা পরে কিভাবে হবে সেটা আপনার রাস্তা অটোমেটিকলি বের হয়ে যাবে। কিন্তু আপনার মাইন্ড সেট আপ যদি ঠিক না থাকে, আপনি যদি রাইট মাইন্ড সেট আপে না থাকেন, তাহলে সাকসেস হওয়া কখনোই সম্ভব না। আমি আমাকে দিয়ে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই প্রতিদিন আমি ভিডিও আপলোড দিচ্ছি সকালবেলা উঠে, আমার 1 থেকে দেড় ঘন্টা সময় এটাতে ইনভেস্ট হচ্ছে, কিন্তু এখান থেকে কোনো আমি আউটকাম পাইতেছি না। আমার ভিডিওতে 20টা 30টা 4টা 5টা করে ভিউ আসতেছে, যেই 4টা 5টা ভিউ আমার রিপিটেড ভিউয়াররা দেখতেছে, যাদের মাইন্ড সেট আপ এক বা যাদের গোল এক লাইফে, এই ব্যক্তিগুলো আমার ভিডিওগুলো দেখতেছে। এখানে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে না বা এরকম কোনো কিছুই না, কিন্তু আমি এই ভিডিওটা দেওয়ার কারেজমেন্টটা এই জন্যই পাইতেছি যেন আমার মাইন্ড সেট আপটা রাইট আছে।
আমি জানি একদিন না একদিন এই ভিডিওগুলো কেউ না কেউ দেখবে, হাজার হাজার মানুষ দেখবে। এই মাইন্ড সেট আপে আমি এই ভিডিওগুলো বানাইতেছি। আমি এই মাইন্ড সেট আপে বানাইতেছি না যে আমার ভিডিও আমি 2 দিন পরে বন্ধ করে দেবো, আমার এখানে 5,000, 10,000, 15,000 সাবস্ক্রাইবার না হলে আমি আর কখনো এই চ্যানেলে ভিডিও আপলোড দিব না। এই চ্যানেলে আমি যত দিন বাইচা আছি অতদিন আপলোড দিব, যদি আমার এই চ্যানেল ঠিক থাকে, জিমেল যদি ঠিক থাকে, এখানে আমি সবসময় ভিডিও আপলোড দিয়ে যাব। এটা আমার মাইন্ড সেট আপের কারণেই পসিবল, বা এটা আপনার, এটা জাস্ট আমি বুঝাইলাম যে আপনার যদি রাইট মাইন্ড সেট আপ থাকে, আপনার রেজাল্টের দিকে ফোকাস থাকবে না, আপনি ইনপুট কতটুকু দিচ্ছেন সেটার প্রতি আপনার ফোকাস থাকবে। আপনি কোনো একটা স্কিল শিখলেন, আপনার মাইন্ড সেট আপ ভুল, আপনার মাইন্ড সেট আপ সুন্দর না, বা আপনার মাইন্ড সেট আপ পজিটিভ না, আপনি ওই স্কিলে কখনোই সাকসেসফুল হতে পারবেন না। কজ ওই স্কিলে আপনার সাথে 100টা কম্পিটিটর, 1000টা কম্পিটিটর মার্কেটে আছে, ওদের মাইন্ড সেট আপ সাকসেস মাইন্ড সেট আপ। ওরা কখনো গিভ আপ করে না, ওরা সবসময় আউটরিচ করে যাচ্ছে, সবসময় আউটরিচ করে যাচ্ছে। আপনি 5টা 7টা 10টা আউটরিচ করার পর বসে আছেন, আপনার মাইন্ড সেট আপ উইক, আপনি কখনোই ওদের সাথে কম্পিট করতে পারবেন না। আপনার মাইন্ড, আপনার ব্রেন পাওয়ার সবসময় স্ট্রং থাকা লাগবে, এবং আপনি সাকসেসফুল হইতে গেলে মাস্ট বি আপনার মাইন্ড সেট আপ সবার আগে ঠিক রাখতে হবে। সামি, তুমি আমাকে বলছিলা যে ভাই আমি পড়াশোনায় খারাপ, খেলায় খারাপ, বা তুমি একটু নেগেটিভ মাইন্ড সেট আপে ছিলা কিছুদিন আগে। এই নেগেটিভ মাইন্ড সেট আপে থাকলে তুমি কখনোই সামনে আগাইতে পারবে না, বা আমাদের কখনোই সামনে আগানো পসিবল না। তোমার সার্কমস্টেন্সেস যতটাই কঠিন হোক, সেটা সেটা তোমার ফিউচার বিল্ড করার জন্য এরকম হয়েছে, বা ওইটা থেকে পজিটিভ আউটকাম বের করে নেওয়ার দায়িত্ব তোমার। ধরে নাও আজকে তোমার পা ভেঙে গেছে, বা আমার আজকে পা ভেঙে গেছে, সাপোজ, তুমি এটা থেকে পজিটিভ কি ভাবতে পারবা? আমি এটা থেকে পজিটিভ কি ভাববো জানো? আজকে যদি আমার পা ভেঙে যায়, আমার 3 মাসের জন্য রেস্ট নিতে হবে, 3 মাস আমি ঘরে বসে থাকবো, এবং এই 3 মাস আমার ঘরে বসে আউটরিচ করা ছাড়া, বা এই ঘরে বসে ভিডিও বানানো ছাড়া আমার লাইফের কোনো কাজ থাকবে না। আমার জন্য এটা ব্লেসিং হয়ে যাবে তখন। 3 মাস আউটরিচ করলে অ্যাটলিস্ট আমি 20টা ক্লায়েন্ট খুঁজে পেয়ে যাবো, এবং 3 মাসে অ্যাটলিস্ট আমি 180টা ডেইলি 2টা করে ভিডিও আপলোড দিতে পারবো। তখন আমি ঘরে বসে থাকবো, আমার কোনো কাজ থাকবে না। এটাকে বলে রাইট মাইন্ড সেট আপ, বা এটাকে বলে পজিটিভ মাইন্ড সেট আপ। আশা করি আমি বুঝাতে পারছি। এরকমভাবে আপনার সাথে যত সম্ভব হার্ড সিচুয়েশন আপনার আসুক, বা যত খারাপ সিচুয়েশন আপনার আসুক, আপনার যদি রাইট মাইন্ড সেট আপ না থাকে, বা আপনার যদি পজিটিভ মাইন্ড সেট আপ না থাকে, আপনি লাইফকে খুবই হার্ড বানায় ফেলবেন, বা আপনার সাকসেসটা চেজ করা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পারছি। আপনার রাইট মাইন্ড সেট আপ খুবই দরকার, এবং আপনার সাকসেসের 80% রোল প্লে করবে আপনার মাইন্ড সেট আপ, 20% আপনার স্কিল। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।